আপনার জীবনে এমন কোনো দুঃখ বা যন্ত্রণা আছে কি, যেটি আপনি পৃথিবীর কারোর সাথে শেয়ার করেননি বা মানুষের সাথে শেয়ার করেননি? যে যন্ত্রণা বা হতাশাগুলো আপনি শেয়ার করেছেন একমাত্র আল্লাহর সঙ্গে। আমাদের এমনই হওয়া উচিত। অর্থাৎ আমরা আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের পাওয়া না পাওয়ার ব্যথাগুলো যখন আমরা আল্লাহর সাথে শেয়ার না করি, মানুষের সঙ্গে শেয়ার করি বা মানুষের সাথে আমরা বিষয়গুলোকে বলি, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ আমাদের এই বিষয়গুলোকে দুর্বলতা মনে করে এবং এগুলো নিয়ে আমাদেরকে পরবর্তী সময় টার্গেট করে কথা বলে। এই জন্য নিজের জীবনের দন্যতা, নিজের জীবনের হতাশা এগুলাকে মানুষকে না বলে, মানুষের সাথে শেয়ার না করে আমরা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারি এবং আল্লাহর কাছে বলতে পারি, তাহলে আমাদের জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা হতাশ হবে না এবং হীনমন্যতায় ভুগবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সুতরাং মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। তোমরা তোমাদের জীবনের পাওয়া না পাওয়াগুলো আল্লাহর সাথে শেয়ার করো, আল্লাহকে মেসেজ দাও। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাসজুদ ওয়াক্তারিব, যে বান্দা যখন আল্লাহকে সেজদা করে তখন সে কোনো ভায়া ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর সান্নিধ্যে চলে যায়। পৃথিবীতে আপনি যে কোনো মানুষের সাথে উচ্চতর বা ঊর্ধ্বতর কোনো কর্মকর্তার সঙ্গে যদি আপনি দেখা করতে যান বা তার সাথে যদি মিটিং করতে চান, তার সাথে যদি কথা বলতে যান, তো তার পিএস, তার অ্যাসিস্ট্যান্ট, এদের সাথে আগে কথা বলতে হয়। আপনি যদি একজন এমপি, মন্ত্রী বা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে চান, আপনি সাধারণ মানুষের তার সঙ্গে কখনো কথা বলতে পারবেন না, বা প্রেসিডেন্ট আপনাকে সেই ধরনের কোনো সুযোগও দেবে না বা সময়ও দেবে না। কারণ তাদের জীবনের ব্যস্ততা অনেক বেশি, তাদের সময়ের মূল্য অনেকটাই বেশি। কিন্তু আল্লাহ বান্দার এতটাই কাছে, বান্দার কথাগুলোকে এমনভাবে শোনে যে পৃথিবীতে আল্লাহর ওপর কোনো পাওয়ারশীল, কোনো ক্ষমতাবান কোনো মানুষ নেই, কোনো ব্যক্তি নেই, কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সমস্ত রাজত্ব আমার হাতে এবং বাদশাদের বাদশার রাজত্ব আমার হাতে। এই জন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান থেকে নিচে নামিয়ে দিই। সব কিছু আমার হাতে, আমি পরাক্রমশালী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সম্মান দেন, মানুষকে যে বেইজ্জতি করেন, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলাকে দূর করেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো মানুষ যদি আপনার কাছে 1 বিলিয়ন টাকাও দেয়, আপনার মনের পেরেশানিকে দূর করতে পারবে না। মনের একটা সুকুন রয়েছে, মনের একটা প্রশান্তি রয়েছে। একটা হলো আভিজাত্য, ঐশ্বর্য, প্রাচুর্য নিয়ে বেঁচে থাকা, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি আসা, সুকুন আসা। আল্লাহর পক্ষ থেকে শান্তিটা কিভাবে আসে? যদি আমরা এটা হাদিস থেকে দৃষ্টান্ত দিতে চাই, তাহলে আমাদের দেখে যেতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের প্রান্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে যখন এক ধরনের হতাশা গ্রাস করেছিল এবং তারা পালানোর উপক্রম হয়েছিল, যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে ত্রন্দা ঢেলে দিয়েছিলেন। এমন নিরাপত্তার ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন যে যুদ্ধ চলতেছে তুমুল বেগে, সেখানে তারা দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, বারবার তাদের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল। সুতরাং মুমিনের হতাশার কথাগুলো যদি আল্লাহর সাথে শেয়ার করা যায়, আল্লাহর সাথে কিভাবে শেয়ার করব? আল্লাহ তাআলা নিজে শেয়ার করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন সারা পৃথিবী ঘুমন্ত থাকে, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমন্ত, নীরব নিস্তব্ধ শরতি প্রহর, সেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আসো কি কেউ অসুস্থ, আমার কাছে চাও, আমি তাকে সুস্থ করে দেব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। তো সেই সময় যদি কোনো বান্দা যদি গভীর রজনীতে দাঁড়িয়ে তাহাজ্জুদের জন্য দাঁড়ায়, জায়নামাজে যদি দাঁড়ায় এবং আল্লাহর সান্নিধ্যে গিয়ে যদি সাজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সামনে তার কথাগুলোকে শেয়ার করে, তার পাওয়া না পাওয়ার বিষয়গুলো যদি আল্লাহর সাথে মেসেজ দিয়ে রাখে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তার এই মেসেজগুলো, তার এই দোয়াগুলো, তার এই অপূর্ণতাগুলো আল্লাহ তাআলা অবশ্যই পূর্ণতা দান করবেন। এই জন্য পৃথিবীতে কোনো বুজুর্গ নেই যারা তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হতে পেরেছেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত লম্বা তাহাজ্জুদ পড়তেন
বা এত লম্বা নামাজ পড়তেন যে রসুলের নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রসুল আপনার তো সব গুনাহ মাফ, এরপর আপনি এত লম্বা চূড়া নামাজ কি জন্য পড়েন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য এই লম্বা নামাজ পড়ি, লম্বা তাহাজ্জুদ পড়ি। তো এই জন্য আমাদের জীবনে হতাশা থাকবে, আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা মানুষের সাথে শেয়ার করলে অনেক সময় মানুষ আমাদের এগুলোকে দুর্বলতা মনে করে। আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের পাপ বলেন বা যে কোনো ধরনের সমস্যার কথা যদি আমরা মানুষের সাথে শেয়ার করি, মানুষ এগুলো পরবর্তীতে আমাদেরকে এগুলো আবার রিপিট করে, এগুলো আমাদেরকে যন্ত্রণা দেয়। এই জন্য আমাদের যন্ত্রণাগুলো যদি আমরা আল্লাহর কাছে নোট করে রাখি, আল্লাহর কাছে বলে দিতে পারি, বা আল্লাহর সাথে যদি আমার কমিউনিকেশনটা ভালো হয়, আল্লাহর সাথে যদি আমার সম্পর্কটা ভালো হয়, কারণ আল্লাহ যিনি আমার হায়াত দাতা, তিনি আমার জীবন দাতা, তিনি আমার বিধান দাতা, তিনি বলেছেন আমাদের অভিভাবক তিনি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। অর্থাৎ যারা কাফির তাদের জন্য কোনো অভিভাবক নেই, কিন্তু মুমিন যারা তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। এবং মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা মুমিন, যারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, যারা এই কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আমাদের রব, তিনি আমাদের পরওয়ারদিগার, তাদের জন্য আল্লাহ বলেন কোনো ভয় নেই এবং তারা কখনো হতাশ হবে না। এবং তাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি জান্নাত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। সুতরাং হতাশের জীবনটা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো হতাশা নেই। একেবারে মাসুম বাচ্চা উনি বাদে যারা আইডল মোটামুটি 17-18 বছর থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই চিন্তাশীল। এখানে সবাই চিন্তা করি কি তাদের চিন্তার কেন্দ্রবিন্দু কি? তাদের চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে সাংসারিক ঝামেলা, পারিবারিক হেজিটেশন, পারিবারিক দুশ্চিন্তা, এগুলো নিয়ে তারা বিভিন্ন সময় চিন্তা করে যে তাদেরকে বেশি করে আর্ন করতে হবে, বাচ্চাদের স্কুল খরচ দিতে হবে, হ্যাঁ, পরিবারের খরচ বহন করতে হবে, এগুলো কেন্দ্রিক। কিন্তু আমরা কতজন আছি যে আল্লাহকে নিয়ে গবেষণা করি, আল্লাহকে নিয়ে চিন্তা করি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, আমাকে ফিরে যেতে হবে সেটা নিয়ে আমি চিন্তা করি, আমি আমারও নয় এটা নিয়ে চিন্তা করি, আমি কি জন্য আসছি এটা নিয়ে চিন্তা করি, আমাকে এই দুনিয়া থাকতে দেওয়া হবে না, আমার সব কিছু রেখে দিয়ে আমাকে বিদায় করা হবে, এটা নিয়ে আমরা কতজন কল্পনা করি, কতজন আমরা এটা নিয়ে গবেষণা করি। কিন্তু আমাদের দিন শেষে সবার চিন্তার জায়গা একটাই, যে আমাকে স্বাবলম্বী হতে হবে, আমাকে অনেক টাকা আর্ন করতে হবে, আমি আল্লাহকে চিনি না চিনি এগুলো কোনো বিষয় ম্যাটার করে না। অথচ আমাদের ম্যাটার করা দরকার ছিল আল্লাহর সান্নিধ্য পেয়ে এরপরে দুনিয়ার বাকি কাজগুলা করা। কিন্তু প্রধানটা আগে হওয়া দরকার ছিল আমাদের দিনটাকে টিকিয়ে রাখা, দিনের বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া। কিন্তু কোথায় আমাদের নামাজ, কোথায় আমাদের হজ, কোথায় আমাদের রোজা, কোথায় আমাদের যাকাত, এগুলোর ব্যাপারে মানুষের মধ্যে কোনো উন্মাদনা নেই। উন্মাদনা আছে বিভিন্ন ধরনের বাজে জিনিস নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ। মানুষের জীবন হচ্ছে, পার্থিব জীবনটা হচ্ছে খেলতামাশার মতো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, খুলিকাল ইনসানা দাঈফা। আরে মানুষ, আমি তো তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি, সুতরাং তোমাদের চিন্তাধারা যদি এমন হয় যে তোমরা ফিরবে না, আমার কাছে আসতে হবে না। আমরা মানুষ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমরা আমাদের জন্য নয়, আমরা আল্লাহর জন্য, আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে। এবং মানুষ মারা যাওয়ার পরে আমরা অনেক সময় বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে। তো তিনি, তার কাছ থেকে আমরা এসেছি, সুতরাং তার কাছে আমরা ফিরে যাব। তার কাছে ফিরে যাওয়া মানে কি? একটা সন্তান যখন চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, দিন শেষে সে মায়ের কাছে ফিরে যায়। তো আমরা আমাদের অভিভাবক আল্লাহ, আমরা দিন শেষে এই দুনিয়ার জীবন শেষ করে আমাদেরকে চলে যেতে হবে, আমরা আখিরাতের সান্নিধ্যে চলে যেতে হবে, যেখানে অনন্তকাল থাকতে হবে। সেখান থেকে দুনিয়া রিটার্ন আসার কোনো সুযোগ নেই, আপনাকে যেতে হবে। সুতরাং পরিবর্তন আপনার নিজ থেকে আসতে হবে। আপনি যদি পরিবর্তন নিজেকে করতে না পারেন, আপনার নামাজের মধ্যে কোনো পরিবর্তন নেই, আপনার দুঃখ যন্ত্রণা নিয়ে আপনি সবসময় হতাশ, আপনি মানুষকে বলে বেড়ান আমার এই নেই, আমার সেই নেই, আপনি আল্লাহকে কতবার বলেছেন, কতবার বলেছেন, আল্লাহর সাথে কতবার শেয়ার করেছেন? আল্লাহ কি আপনাকে দেখতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন। আল্লাহ কি রাসূলকে দেখেন নাই? বদরের প্রান্তরে তার, উহুদের প্রান্তরে তার দাঁতকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহকে দেখেন নাই? আল্লাহ ইচ্ছা করলে আসতে পারতেন না? সবকিছু করে দিতে পারতেন না? কিন্তু দুনিয়ার নিজাম হচ্ছে এখানে কাজ করা, ইবাদত করা, আল্লাহর জন্য চেষ্টা করা, বাকি সফলতা দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের দুঃখ যন্ত্রণা হতাশা এগুলা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের যন্ত্রণাগুলো বলতে হবে আল্লাহর সাথে,
আল্লাহর সাথে শেয়ার করতে হবে। যাই নামাজে দাঁড়াতে হবে, নামাজের মাধ্যমে তার সলিউশন নিতে হবে। এবং আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, বিপদে পড়লে তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। এবং কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, যে তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমরা ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে বের করে দেব, রিজিক বের করে দেব। যেটা নিয়ে তোমাদের এত টেনশন, সেটা আমি ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা প্রকৃতপক্ষে ফর্মালিটি রক্ষা করার জন্য আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কতজন মুমিন আল্লাহকে ভয় করি? সুতরাং ভয়টা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের জীবনের দুঃখ যন্ত্রণাগুলো বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, এবং আমাদের সেজদায় লুটিয়ে পড়বে একমাত্র আল্লাহর কাছে। সুতরাং আজ থেকে যদি আপনার জীবনটাকে আপনি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন, তো আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য হতাশা, দুঃখ, যন্ত্রণা সবকিছু শেয়ার করবো আল্লাহর সাথে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব দুঃখ, যন্ত্রণা, হতাশাগুলোকে দূর করে দেন এবং আমাদের সত্যিকারের মুমিন হিসেবে কবুল করেন। আমাদের সময়গুলোকে যেন আল্লাহর কাজে ব্যয় করা তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।